আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যে যেখান থেকে আজকের এই মেডিসিন আলোচনা দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এই ভিডিওতে অ্যাগনাস্ট কাস্ট ওষুধটা আলোচনা শুরু করছি। আমি লক্ষ্য করি আমাদের হোমিওপ্যাথিতে এই ওষুধটা প্রচুর পরিমাণে অপব্যবহার হয়। প্রচুর পরিমাণে। হামেশাই অপব্যবহার হয়। এই অপব্যবহারের ফলে এখন আমরা বলতে বাধ্য হই যে এই ঔষধ কাজ করে না। কথাগুলো মন দিয়ে শুনবেন। শেষ পর্যন্ত যদি শোনেন এর মূল লক্ষণগুলো এবং মেইন লক্ষণগুলোর মেইন রুব্রিক্স গুলো আমি আপনাদেরকে বলে দেব। প্র্যাকটিসে কাজে লাগাবেন, অবশ্যই কাজে আসবে, রেজাল্ট পাবেন। কথা বলছিলাম যে অপব্যবহার করি, ফলে রেজাল্ট পাই না। এক পর্যায়ে বলতে বাধ্য হই, এই ওষুধগুলো তো আমাদের কাজে আসে না, কাজে লাগে না। কিন্তু এই ঔষধটাকে যদি আমরা এক বা একাধিক বই থেকে ঘাঁটি, তাহলে কি পাবো? আপনি যেখানেই যান না কেন, যেই বইতেই যান না কেন, ১ম কথা কি লিখা আছে? "A special affinity for the sexual system" এই ঔষধটা বিশেষভাবে কাজ করে সেক্সুয়াল সিস্টেমের ওপরে। তাহলে যখন এই ওষুধটা প্রুভিং হয়েছে, নিশ্চয় এই ওষুধটা সেক্সুয়াল সিস্টেমের ওপরেই প্রুভিং হয়েছে। বেশি লক্ষণ প্রমাণিত হয়েছে, বেশি লক্ষণ প্রকাশিত হয়েছে, এই তো নাকি? না আর নতুন কিছু আছে? যদি তাই হয় যদি তাই হয়, তাহলে অবশ্যই যেই লক্ষণগুলো প্রুভিং এ বেশি পাওয়া গেছে, সেই লক্ষণগুলোকে যদি আমরাও চেনার চেষ্টা করি, আমরাও খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু অবশ্যই আমরাও কি পাবো? সেই লক্ষণে রোগীদেরকে ভালো করতে পারবো। তাই কি না? অ্যাগনাস্ট কাস্ট। তাহলে মেইন লক্ষণগুলো কি? আমি ১ম এই কি বলেছি? অ্যাফিনিটি অফ সেক্সুয়াল সিস্টেম। এটা সাক্ষাৎ প্রমাণিত যে এটা সেক্সুয়াল সিস্টেমের উপরে কাজ করে। যেখানে কোনো উত্তেজনা নেই, যেখানে কোনো আকাঙ্ক্ষা নেই। কমপ্লিটলি ইম্পোটেন্সি। কমপ্লিটলি সম্পূর্ণভাবে যে কি পুরুষত্বহীনতায় ভুগতেছে, তাদের জন্য কিন্তু এটা একটা মস্ত বড় ওষুধ। কোনো সন্দেহ আছে এই কথায়? সন্দেহ নেই। কারণ প্রুভিং এ এটাই পাওয়া গেছে। এটা হলো জেনারেল অ্যানালাইসিস আমাদের। এই কথাগুলো আমাদের জেনারেল অ্যানালাইসিস। আমরা নিশ্চয়ই সকলে জানি, আমাদেরকে ঔষধ প্রেসক্রিপশন করতে হলে রোগীর শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট, কজেশন মডালিটি এটসেট্রা বিষয়গুলো অবশ্যই থাকতে হয়। তাহলে যেই মানুষটা কমপ্লিটলি পুরুষত্বহীনতায় ভুগতেছে, ইম্পোটেন্সিতে ভুগতেছে, তার মনের অবস্থাটা কেমন হতে পারে? তার আগেও প্রশ্ন জাগে যে আজ সে পুরুষত্বহীনতায় ভুগতেছে কেন? ধরে নিলাম XYZ কোনো না কোনো একটা কারণ আছে। সেখান থেকে আমরা পাবো এক্সট্রিম অ্যাবসেন্স অফ মাইন্ড। তার চরম অনুপস্থিতি কিসের? মনের। মনের একটা জায়গায় সে মন দিতে পারতেছে না, মনকে আঁকড়ে ধরতে পারতেছে না, সে অনুপস্থিত। সে জায়গায় বসে আছে, ব্যক্তি হিসাবে জায়গায় বসে আছে, কিন্তু তার মনটা অন্য কোথাও পড়ে আছে। নেক্সট, unable to unable to recollect things, কোনো
কোনো জিনিসকে কোথাও একটা জিনিস রেখেছে, সেখান থেকে আনতে হবে বা পরবর্তীতে ব্যবহার করতে হবে, এই রকম কোনো একটা বস্তু, কোনো একটা জিনিস একটা জায়গায় রেখেছে, ওকে যদি বলা হয় তুমি পুনরায় ওইটা আমার কাছে নিয়ে আসো, পুনরায় ওইটা দিয়ে কাজ শুরু করো, সে পারবে না, সে পারবে না। তাহলে বলবেন এই ক্ষেত্রে তো অ্যানাকার্ডিয়াম মস্ত বড় ওষুধ, ল্যাকক্যানাইনাম মস্ত বড় ওষুধ, ন্যাট্রামিউরেও কোন বইতে জানি পড়েছিলাম ফসফরিক অ্যাসিড কোন অংশে কম আছে, ক্রিওজোট, মার্ক, নাক্স মস্কেটা সবগুলোতে আছে। আপনাদের কথার সঙ্গে আমিও একমত। কিন্তু বলেছে কি ওই যে কিসের যেন একটা অভাব, কি যেন একটা ক্ষয়ে গেছে, কোনো একটা কজেশন ঘটেছিল, তার ফলে এগুলোর উৎপত্তি। ওই কজেশনের দিকে যদি তাকায় তাহলে এই ফসফরিক অ্যাসিড হয়তো আসবে, কিন্তু জেনারেলি, মেন্টালি, ফাংশনালি, মডালিটির দিক থেকে আসবে না কিন্তু ফসফরিক অ্যাসিড, অ্যাগনাস্ট কাস্ট আসবে। আমি অনেক সোশ্যাল মিডিয়ার মারফতে দেখতে পাই, বিভিন্ন ডাক্তারদের কথাই শুনতে পাই, দেখতে পাই, অ্যাগনাস্ট কাস্ট কথায় কথায় প্রেসক্রিপশন হচ্ছে, অ্যাড দেওয়া হচ্ছে। আল্লাহর রস্তে ক্ষমা চায়, আপনার নিজের ক্ষতি করার ইচ্ছা নিজে গিয়ে ক্ষতি করেন, কিন্তু হোমিওপ্যাথির যে নামটা আপনি লাগিয়েছেন ওই নামের ওসিলায় আপনার নিজের ক্ষতি না করে হোমিওপ্যাথির ক্ষতি করতেছেন, এখান থেকে আপনি বিরত থাকেন। আপনাকে অনুরোধ করছি, আপনার জন্য বদনাম হচ্ছে প্যাথিক, আপনি হকারি করে খান, আমি বলব। নেক্সট, তারপরে কি পাই? inability to fix the attention when reading। সে যখন পড়তে বসে কিছুতেই তার মনোযোগটা পড়ার মধ্যে আনতে পারে না, অক্ষম, যেটা হোমিওপ্যাথি সমাজের মধ্যে চূড়ান্ত লেভেলে আছে। মরহুম ডাক্তার হাসান মির্জা স্যার বলতেন, তুমি মৃত্যুর আধা সেকেন্ড আগেও যদি সময় পাও আর তুমি যদি একজন হোমিওপ্যাথ হয়ে থাকো, তোমাকে পড়তে হবে, তোমাকে ভাবতে হবে ম্যাটেরিয়া মেডিকা, ফিলোসফি ভাবতে হবে, ভাবতেই হবে। তার মানে কি দাঁড়ায়? এই প্যাথিতে পড়া ছাড়া কোনো রাস্তা নেই। আর যারা পড়তে চান না, যারা ভাবতে চান না, তাদের জন্য এই প্যাথি না, সোজা ক্লিয়ার কথা। এই যে পড়াশোনায় মনোযোগ আনতে পারতেছে না, আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে, আমরা রেপার্টরি ঘাটলে দেখতে পাই, কিন্তু এই অ্যাগনাস্ট কাস্টের সমপর্যায়ে এসে দাঁড়িয়ে যায় দুটো ওষুধ, একটা হলো জেলস আর একটা হলো ফসফরাস। এরপরে পাবো কি আমরা? ইনডেফারেন্স, উদাসীন। তারপরে পাবো স্যাডনেস। তারপরে কি? সে বলতে থাকে আমি এই বুঝি মরে যাব, আমি মরে যাব, আমাকে কেউ হেল্প করো না, সাহায্য করো না, আমি মরে যাব, আমি চলে যাব। আবার এটা সে চাচ্ছে, আবার অনেক সময় এই ডেথ, ফেয়ার অফ ডেথ হিসাবে পাবেন যে তার মধ্যে মৃত্যুর ভয় আছে। এই মেন্টাল সিমটমস গুলো স্পষ্টভাবে অ্যাগনাস্ট কাস্টের মধ্যে পাই। আপনি বলবেন আপনি কোত্থেকে না কোত্থেকে এগুলা কবে না কবে নোট করে রাখছেন, আজ সেগুলো পড়ছেন, আলোচনা করছেন। আজ দিয়ে ছোট্ট এই হোমিওপ্যাথি ক্যারিয়ারে শুরু থেকে এই অবধি যেখানে যা পেয়েছি মেডিসিন সম্পর্কে যা টুকে রেখেছি তারই মূল জিনিসগুলো বলছি। যদি বিশ্বাস না হয়, ঠিক একই রকম না হলেও একটু এদিক আর ওদিক, আপনি অ্যালেন্সকি নোটটা খোলেন, আপনি বোরিকটা খোলেন, আপনি কেইনটা খোলেন, আপনি হেরিংটা খোলেন, দেখেন আমার কথাগুলো মেলে যাবে। কেন্টে কি লেখা আছে? কেন্ট বার করেন ম্যাট্রিমেডিকা, সরি কেন্ট বলছি, HCLN এ ম্যাট্রিমেডিকা বের করেন। প্রথম লাইনেই দেখেন লেখা আছে অ্যাবসেন্ট মাইন্ড রিডিউস পাওয়ার ইন্টেন্স, স্পষ্ট লেখা আছে। রোগী অন্যমনস্ক, বোধ শক্তি কম, বুধ শক্তি কম, রোগী কোনো কিছুই মনে রাখতে পারে না। একটা কথা বারবার বারবার রিপিট করছেন, দুবার তিনবার অবধি বলছেন, একটা পড়া বারবার পড়ছে, দুবার তিনবার অবধি পড়ছে, কিন্তু কিছুতেই সে বুঝতে পারতেছে না। সিপিয়াতে আছে,
অ্যাসিড পিকিটিকে আছে, লাইকোপোডিয়ামে আছে, ফসফরাসেও আছে। এইচ.সি. অ্যালেন বলেছেন। তাহলে এই যে এই অবস্থাটা রোগীর যে দাঁড়ালো, কাদের মধ্যে পাবেন? তারা ওই ব্যক্তি যারা ব্যভিচারী। এরা ওই ব্যক্তি যারা যৌবনের শুরু থেকেই ফ্লুইড লস করতে অভ্যস্ত, কৃত্রিম উপায়ে যারা হস্তমৈথুন করেছে, এক বা একাধিক বাজারি নারীর সঙ্গে যারা মেলামেশা করেছে, যাদের মধ্যে আল্লাহ ভীরুতা নেই যে কেউ একজন দেখছে, 2 ঘাড়ে 2টো ক্যামেরা লাগানো আছে, সে প্রতিনিয়ত আমাকে পর্যবেক্ষণ করছে। কিন্তু প্যারেন্টসদেরকে ফাঁকি দিয়ে, ফ্রেন্ডসদেরকে ফাঁকি দিয়ে, সমাজের বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে ফাঁকি দিয়ে, যে কেউ দেখছে না, এইভাবে যারা দিনের পর দিন, রাতের পর রাত, সময়ের পর সময় ব্যভিচারে লিপ্ত ছিল, এটা হলো তাদের পক্ষের ওষুধ। এটা হলো তাদের জন্য ওষুধ। যারা ফ্লুইড লস করেছে, সিমেন লস করেছে, কৃত্রিম উপায়ে যারা তার প্রাইভেট পার্টটাকে ব্যবহার করেছে, ব্যবহার করে 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 সময়ের আগেই, বয়সের আগেই, 40-র আগেই যারা আজ পুরুষত্বহীনতায় ভুগতেছে, আর এইভাবে লস করার কারণে, এইভাবে ফ্লুইড লস করার কারণে, এইভাবে ফ্লুইড লস করার কারণে যে আজ অন্যমনস্কতায় ভুগছে, যার বোধশক্তি কমে গেছে, যার ব্রেনের নাট বল্টু ঢিলা হয়ে গেছে, যে বারবার পড়ছে কিন্তু মনে আসতেছে না, যার মাথার চান্দির চুল উড়ে যাচ্ছে, তাদের জন্য আমরা তখন এই অ্যাগনাস্ট কাস্টকে ভাববো। শুধু শুধু জিনিস লম্বা খাড়া সোজা হচ্ছে না, আর ওই মাদার টিংচার বোতল থেকে ঢেলে দিয়ে দিলাম আর ভালো হয়ে যাবে, কাঁচকলায় দেখেন আমি দেখাইলাম, কাজ করতো না। শুধু প্রোটেনসি দিলেই হয় না, কোন রোগীর ক্ষেত্রে, রোগীর অবস্থা অনুযায়ী কোন প্রোটেনসি ভালো কাজ করে, এগুলো বইতে লেখা থাকে না, ডাক্তারদের পক্ষে ওইভাবে লেখা সম্ভব হয় না, সবার জন্য এক হয় না। দিনের পর দিন সিনিয়র ডাক্তারদের পেছনে দৌড়ে দৌড়ে ওটাকে আপনার উপলব্ধির মধ্যে আনতে হয়। তারপরেও ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স অনুযায়ী অনেক সময় বলে ফেলি এই স্টেজগুলোতে এই প্রোটেনসিগুলো ভালো কাজ করে, অনেক সময় করে না, মেনে নিতে হবে। সম্পূর্ণ কমপ্লিটলি ইম্পর্টেন্সি, যারা সম্পূর্ণভাবে ধ্বজভঙ্গের রোগী, রিল্যাক্সড হয়ে গেছে, তার পার্ট হ্যাং হয়ে গেছে, ঝুলে গেছে, ছোট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তার জেনিটাল পার্টসটা ঠান্ডা হয়ে গেছে, কোনো রকম কোনো ধরনের ইমব্রেসের কোনো ধরনের ইমব্রেসের যার মধ্যে কোনো শক্তি নেই, ইচ্ছা নেই, তার জন্য এই ওষুধ চিন্তা করতে হবে। আমাদের হোমিওপ্যাথিতে আরো ওষুধ আছে, সেলিনিয়াম, আমাদের হোমিওপ্যাথিতে আরো ওষুধ আছে, ক্যালাডিয়াম। এগুলো কখন ব্যবহার করতে হয়, কোন সময়, কিভাবে, একজন হোমিওপ্যাথ বলতে পারবেন। আপনাকে যেতে হবে তার কাছে। আপনি ছাত্র হয়ে থাকলে সিনিয়রদের পেছনে দৌড়তে হবে, দৌড়তেই হবে, লাভ নেই। আপনি ডিগ্রি নিয়ে নিয়েছেন আর বসে গেছেন, হবে না, হবে না। এ বহুত সাধনার জিনিস। বড় ডিগ্রি থাকলেই হয় না বাপু, মিলিয়ে নিন আমার কথা। যারা এই ব্যভিচারে লিপ্ত থাকার কারণে বারবার গনোরিয়াতে আক্রান্ত হচ্ছে, আপনি মেডোর মতো অনেক অনেক উঁচু মানের ঔষধ যাকে দিয়েছেন, তারপরেও কাজ হচ্ছে না, আপনাকে সেখানেও এই অ্যাগনাস্ট কাস্টকে স্মরণ করা লাগতে পারে। আমরা লিউকোরিয়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ওই সকল মহিলাদের জন্য লিউকোরিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব যাদের সেই লিউকোরিয়ার স্রাব, কোনো স্পট কাপড়ে লাগে না, কাপড়ে দাগ লাগে, কাপড়ে দাগ লাগে, স্বচ্ছ, বাট তার কাপড়ে দাগ লাগতেছে এবং তার জেনিটাল পার্টটা রিল্যাক্সড হয়ে গেছে, নাম হয়ে গেছে এইরকম, এবং সেখান থেকে অসাড়ে ডিসচার্জ হচ্ছে, লিউকোরিয়া ডিসচার্জ হচ্ছে, আমরা সেখানেও ব্যবহার করতে পারি। যখন
কোনো মায়ের দুধ কমে যায়, সেখানেও আমরা ব্যবহার করতে পারি। অ্যাসোফোডিটা, ল্যাকক্যান, ল্যাকডেলফিনাম এগুলা খুব ভালো কাজ করে। আর্টিকেরিয়া ইউরেন্স দুধের বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে, মারাত্মক ভালো করে। সেই সঙ্গে ওই রোগীর মধ্যেও পাবেন স্যাডনেস, বিষণ্ণতা। অ্যাগনাস্ট কাস্টের মধ্যে স্পষ্ট আছে সে মারা যাবেন, এ কথা সে বলে। টাইম বলে দিতে পারে অনেক সময়, আমি মরে যাবো অনেক সময়, যেটা অ্যাকোনাইটেও আছে। কিন্তু আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিয়ে বসে আছে। দুটো মাত্র ওখানে ওষুধ আছে, দেখে নেবেন। হেংড়ি মাছ, মাছের দুর্গন্ধ তার নাক থেকে কোথায় যেন আসছে, বিভিন্ন ধরনের দুর্গন্ধ আসে, সেটা একটা ভুল ভ্রান্ত ধারণা তার মধ্যে পাবেন। আফটার অ্যাগনাস্ট কাস্ট, ক্যালাডিয়াম, সেলিনিয়াম এগুলা কিন্তু বেশ ভালো কাজ করে, বেশ ভালো কাজ করে। আমরা যদি রেপার্টরিতে যাই, এই যে মূল বিষয়টা আপনারা বই থেকে কিন্তু দেখে নেবেন, আমি মূল জিস্টটুকু বলছি। আজ যদি এই ভিডিওতে এরকম বলতাম যে যারা ইম্পোর্টেন্সিতে ভুগতেছেন তাদের জন্য অ্যাগনাস্ট কাস্ট খুব ভালো কাজ করে, 100% কাজ করে, দেবেন ম্যাজিক রেজাল্ট পাবেন, তাহলে আপনারা খুব খুশি হতেন। কিন্তু এইভাবে সিমটমস মিলিয়ে ওষুধ দেওয়ার পক্ষে আপনারা না, আমি দেখি, লক্ষ্য করি। কারণ আপনাদেরকে বোঝার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করায় আপনাদেরকে দিয়ে থাকি, সেগুলো থেকে বুঝতে পারি আপনারা কি চান। ওগুলো দিয়ে লাভ হয় না বন্ধুরা। আপনার সিমটমস টোটালিটির প্রয়োজন। যেখানে থেরাপিউটিক সেখানে থেরাপিউটিক্সের প্রয়োজন। যেখানে এমার্জেন্সি অবস্থায় চট করে একটার উপরেই বসাইতে হবে ওষুধ, প্রেসক্রাইব করতে হবে, সেখানে ওইটা যেই সিচুয়েশনে প্রয়োজন ওটা ওখানে ব্যবহার করতে হবে, কিন্তু সব ক্ষেত্রে না। ফরগেটফুলনেস অর অ্যাবসেন্ট মাইন্ড বললাম, আপনি রেপার্টরিতে কেন্টস রেপার্টরির 1 নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখেন সেকেন্ড স্টেজ অ্যাগনাস্ট কাস্ট দেওয়া আছে। আর একটা কি বললাম, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, কোনো কিছুতেই সে মনোযোগ আনতে পারতেছে না, একাগ্রতা আনতে পারতেছে না, মনকে সমাবেত এক জায়গায় করতে পারতেছে না, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট। কোন সময় স্পেশালি বলেছি, পড়ার সময় কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, স্টাডিং, রিডিং এক্সেট্রা ওয়াইল। আপনি এই দুটো রুব্রিক্সকে যারা যেই সফটওয়্যার ব্যবহার করেন না কেন ওইখানে ইম্পোর্ট লাগান তো বাপু, দেখেন অ্যাগনাস্ট কাস্ট আসে কিনা। অনেকে সফটওয়্যারের সমালোচনা করে মুখে ফেনা তুলে দেয়। আমি কি মনে করি জানেন, ওর তো বিষয়ে জানা নাই, জানা না থাকলে তো হ্যাঁ পটর পটর করে বেশি, কিন্তু যার জানা আছে সে তো চুপচাপ থাকে, কারণ ওটাও প্রয়োজনীয়, ওটাও কি প্রয়োজনীয়। আর যার জানা নেই সে মুখ দিয়ে বইলে ফেতা তুলে দেবে। আমি কারো সমালোচনা করছি না, বলছি যেটা সত্য কথা বলতে হবে। তাহলে কনসেন্ট্রেশন ডিফিকাল্ট এটা ইন জেনারেলি, এবং পার্টিকুলার স্টাডি, রিডিং ওয়াইল। দেখেন মেলান দুটো দেন, যদি আপনার গ্রেডেশন ঠিক থাকে, ওটা যদি সুরায় কোনো কিছু না হয়, আপডেট থাকে, 100% অ্যাগনাস্ট কাস্ট সামনে আসবে। তার সাথে 17 নাম্বার পৃষ্ঠায় একটা রুব্রিক্স আছে, ডেথ প্রেজেন্টিমেন্ট অফ বিলিভস দ্যাট শি উইল সেজ সুন, ডাই সুন, অ্যান্ড দ্যাট শি ক্যানট বি হেল্প। সে মরে যাবে, সে মরে যাবে, সে তার মৃত্যুর ইয়া করতেছে, সে বিশ্বাস করতেছে এই যে মরবো, এবং সে চায় তাকে যেন কেউ সাহায্য না করে, সাহায্য না করে। বুঝেছেন তো কতখানি পিকিউলিয়ার সিমটমস এটা। কেন্টস রেপার্টরি 17 নাম্বার পৃষ্ঠায় আছে। তার অনুভূতিও আছে, দ্যাট সেন্সেশন অফ। আপনি এর সাথে পেলেন ইম্পোর্টেন্সি। তারপরে অ্যাবিউজ অফ ফ্লুইড, অ্যাবিউজ অফ মাস্টারবেশন, মাস্টারবেশন আফটার, ফ্লুইডনেস আফটার। মিলে গেল, ঔষধ চলে আসলো।
4টা 5টা সিম্পটমস এর টোটালিটি হয়ে গেছে। এরপরে যদি এর উপরে কোনো বাপের বেটা এসে হাত ঘোরায় যে না এটা প্রেসক্রিপশন হয়নি, তাহলে আপনি বুঝে নেবেন ও হোমিওপ্যাথি জানে না। হোমিওপ্যাথি জানে না। আমি বলছি এইভাবে মিলিয়ে নেবেন। আচ্ছা, তারপরে ফেয়ার ডেট অফ 44 নাম্বার পৃষ্ঠায় দেখেন, তার ঠিক নিচের রুব্রিক্সটাই দেখেন, ডেট অফ সুন ডেট সি উইল ডাই, রুব্রিক্স দেওয়া আছে না? এগুলো পড়ে 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 মুখস্থ করে ফেলতে হবে। থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই পার্শ্ববর্তী দেশের আমার একজন উস্তাদ ছিলেন, যিনি রেপার্টরির উপরে এমডি করা ডাক্তার রবিন বর্মন স্যার। ওনাকে থ্যাঙ্কস যে আমাকে পুরো কমপ্লিট কেন্টস রেপার্টরিটাকে মাইন্ড থেকে জেনারেল পর্যন্ত ধরে 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 একে বুঝিয়েছেন, শিখিয়েছেন এবং বারবার উনি আমার এক্সামও নিয়েছেন এটার উপরে, আটকাতে পারেননি কখনো। সঠিক ব্যবহারটা কিভাবে আমি তার কাছ থেকে শিখেছি, কমপ্লিট রেপার্টরির ব্যবহার শিখেছি আলাউদ্দিন স্যারের কাছে, হোমিওপ্যাথি কনসেপশনে যিনি লেখক। বইগুলো পড়িয়েন, বুঝতে পারবেন উনি কেমন মানুষ ছিলেন। তার কাছ থেকে শিখেছি। প্রত্যেকটা আলাউদ্দিন স্যার তার বইয়ে ঔষধগুলোকে রেপার্টরির ভাষায় লিখে রেখে গেছেন। ওইরকম বই আমি বাংলার বুকে আর দেখিনি। দেখে নেবেন। এরপরে ইনডিফারেন্স, উদাসীন, 54 নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখেন সেকেন্ড গ্রেডে আছে অ্যাগনাস্ট কাস্ট। মেমোরি উইকনেস অর মিস্টেক, ওই যে বললাম রিকল করতে পারতেছে না কোথায় রেখেছে, আপনি সরাসরি রুব্রিক্স দেখতে পারেন, মেমোরি উইকনেস অফ, অথবা আরো একটা রুব্রিক্স আছে মিস্টেক। মিস্টেক 64 নাম্বার পৃষ্ঠায় দেখবেন ওই রুব্রিক্সটা দেওয়া আছে। দেওয়া আছে। এরা সবসময় বিষণ্ণ থাকে বলেছি, তাই জেনারেলি রুব্রিক্স দেখতে হবে। স্যাড, মেন্টাল ডিপ্রেশন 75, 75 নাম্বার পৃষ্ঠায় আছে। 75 নাম্বার পৃষ্ঠায় আছে। আর একটা ইম্পর্টেন্ট সিমটমস বলা হয়নি, স্টার্টিং স্লিপ ফ্রম স্লিপ, ঘুমের পর ঘুম, ঘুমের পর ঘুম, এর মধ্যে আপনি পাবেন। এক পর্যায়ে এই রুগীরা তাদের জীবনকে মনে করে বৃথায়, হুদাই আসছে আমাদের জীবনে। ইনুইং বলে একটা রুব্রিক্স আছে, লথিং বলে একটা রুব্রিক্স আছে, আর ওয়ারি অফ লাইফ, নিজের জীবনের কোনো দামই নাই, হেল, জাহান্নাম, গজব। ফলে এখন কি চলে যাইতে হবে, ওপারে বাড়ি দিতে হবে, এরকম চিন্তা ভাবনাও আসে। তবে ওই যে কি কারণে আসতেছে এই ওষুধের ক্ষেত্রে সব সময় আমি স্পষ্ট করে বলছি, অ্যাগনাস্ট কাস্ট প্রেসক্রিপশনের ক্ষেত্রে কজেশন মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও মাথা ব্যথা ট্যাথা বহু কিছু আছে, পেটে পানি জমা, পায়খানা শক্ত, লাল, সব বহুত কিছু আপনারা দেখতে পারেন, ওগুলা দেখবেন, কোনো অসুবিধা নাই। এছাড়াও পায়খানা করার সময়, মলত্যাগ করার সময় প্রোস্টেটিক ফ্লুইড বেরিয়ে যায়। প্রোস্টেটিক ফ্লুইড, স্টুল ডিফিকাল্ট, শক্ত, সেক্ষেত্রেও হতে পারে। মেনশন স্টুল ডিফিকাল্ট উইথ, পেজ নাম্বার 667, 667 নাম্বার পৃষ্ঠায় দেখেন, সেখানেও অ্যাগনাস্ট কাস্টকে দেওয়া আছে। এছাড়াও 667 নাম্বার পৃষ্ঠায় প্রোস্টেটিক গ্ল্যান্ড বলে যে চ্যাপ্টারটা আছে, তার এমিশন প্রোস্টেটিক ফ্লুইড বলে একটা রুব্রিক্স আছে, সেখানেও দেখবেন অ্যাগনাস্ট কাস্ট সেকেন্ড গ্রেডে দেওয়া আছে, সেকেন্ড গ্রেডে দেওয়া আছে। আর একটা হলো ইউরেথ্রাল ডিসচার্জ, হোয়াইট, ইম্পর্টেন্সি উইথ, আপনি কারোর সঙ্গে কথা বলছেন, যেটা কোনিয়ামে নাকসে আছে, আপনার জুস বেরিয়ে গেল, প্রোস্টেটিক জুস, আপনি ওখানেও দেখতে পারেন, ইউরেথ্রাতেও এসে দেখতে পারেন। তবে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে ইউরেথ্রা এখানে এসেও আপনার দেখলে কোনো ভুল হবে না। যেটা বলছিলাম ইম্পর্টেন্সি, মেল জেনারেলিটিস চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আমরা
693 নাম্বার পৃষ্ঠায় যাব। কি বলেছি? জেনেটাল পার্টটা ঠান্ডা। ফার্স্ট গ্রেড ওষুধ অ্যাগনাস্ট রুব্রিক্স হলো কোল্ডনেস, COLDNESS, কোল্ডনেস। দেখেন তো রুব্রিক্সটা আছে কিনা। পেনিস দেখেন সাব রুব্রিক্স হিসাবে, টেস্টিস দেখেন, সবগুলো ফার্স্ট গ্রেডের ওষুধ এবং 693 নাম্বার পৃষ্ঠাতেই সবগুলো আছে। 693 পৃষ্ঠাতেই এগুলো আছে। এখন সেকেন্ড গ্রেডের গুলো দেখেন, কোল্ডনেস, টেস্টিস কখন হচ্ছে রাতে, কখন হচ্ছে সকালে, টাইম মডালিটি দেওয়া আছে। ইরাকশান কয়শান আপনার আগে হয়নি, পরে। ইরাকশান ফ্রিকুয়েন্ট, কিন্তু যতটা হওয়ার কথা ততটা না, যেটা হচ্ছে ও দিয়ে কাজ নাই, তুলার মতো হয়ে পড়ে আছে, ও দিয়ে কোনো কাজ নেই, হবে না। তাই যেহেতু কাজ না, কাজের মতো ইরাকশান হচ্ছে না, তাই আমাদেরকে 695 নাম্বার পৃষ্ঠায় গিয়ে দেখতে হবে ইরাকশান ইনকমপ্লিট, ফার্স্ট গ্রেড ওষুধ অ্যাগনাস্ট কাজ। আমার কথাগুলো পজ করেন, পেন্স রেপার্টরি বের করেন, পড়েন, দেখেন, ম্যাট্রিমেডিকা থেকে মেলান যে আমি ডাক্তার স্যার সেগুলো ভুল বলছি না স্ট্রং সিমটমস বলছি। যখন এইভাবে কম্বাইন্ড করে আপনি মনে রাখতে পারবেন, চর্চায় রাখবেন, আরে বাপু আপনাকে ফেকাই কেডা, ও নিয়ে আসুক বড় ডিগ্রি নিয়ে, আপনার সঙ্গে কথা বলতে হলে হাঁটুর বাটাম কাঁপবে, হাঁটুর পেটেলা কাঁপবে, কারণ ডিফারেন্সিয়েশন প্র্যাকটিক্যালি ও জানে না, ও মানুষের পেছনে খাটেনি, মানে সিনিয়র ডাক্তারদের পেছনে খাটেনি, ও 6 মাস 1 বছর 2 মাস 3 মাস ইন্টার্নি করেই শেষ। ও খুঁজতেছে রোগ কি হয়েছে, ইম্পর্টেন্সি কি কি ওষুধ আছে, দাও লাগাও, একটা চার্ট তৈরি করা আছে, এই যে চার্ট, এই চার্টে 6000 টাকা লাগবে আপনার ওষুধ, 1 ডোজের দাম। এই কদিন আগে রাজশাহীতে এক দোকানে আমি কোনো এক ঔষধের সন্ধানে গেছিলাম, ওইখানে তার যারা ওই যে সেলসম্যান তারা ওইভাবে চার্ট বের করে দিয়ে বলতে যে এই ওষুধ 6000 টাকা লাগবে। আহা হা হা, পাবলিককে ঘোল খাওয়ানো শিখেছো, হ্যাঁ, হোমিওপ্যাথির দুর্নাম করে। এগুলো বলতে হয় কথার মধ্যে, এগুলো বাস্তব যে না দেখলে আপনারা বুঝবেন কি করে। আমি বারবার বলছি প্র্যাকটিসের সময় খেয়াল রাখবেন, এই যে এই ঘাড়ে আর এই ঘাড়ে 2টো ক্যামেরা লাগানো আছে, সব লিখছে। আজ আপনি চুপে যাবেন, আজ আপনি লুকিয়ে যাবেন, আজ আপনি ছাড় পাবেন, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যখন ওগুলা ওই যে ডিসপ্লেতে চালু করবে না, তখন বুঝবেন। ও লোক আপনার বাটাম ফাটাবে কি করে জানেন? ভালো যা আমল করেছিলেন তা নিয়ে, পয়সা আর ফেরত দিতে পারবেন না, তখন জাহান্নামের তলায় যেতে হবে। একটু ভয় করিয়েন, মনে রাখিয়েন, আল্লাহ যাকে নিজে ইচ্ছায় পছন্দ করে সেই চিকিৎসা পেশায় আসতে পারে, এটা মহৎ কাজ, চারটাখানি কথা নয়। আচ্ছা, এরপরে এই যে ইরাকশান ইনকমপ্লিট বললাম না 695 নাম্বার পৃষ্ঠায়, আপনি 696 নাম্বার পৃষ্ঠায় যান, ইরাকশান ওয়ান্টিং, একই জিনিস, ইনকমপ্লিট, ওই একই জিনিস ইনকমপ্লিট। দেখেন, ওয়ান্টিং পেনিস, স্মল অ্যান্ড কোল্ড, বাস আপনি নিতে পারেন। পেনিস ফ্ল্যাক্সিডিটি, কি দারুণ রুব্রিক্স এগুলো অ্যাগনাস্ট কাস্টে। আচ্ছা, এরপরে বলছিলাম সাপ্রেসড অফ গনোরিয়া, সেখান থেকে যদি হয়, এটা কি একটা ইনফ্লামেশন, রাইট? ওই ইনফ্লামেশন থেকে টেস্টিস বা কিছু একটা হয়েছে, কিছু ওই গনোরিয়া সাপ্রেসডের থেকে টেস্টিস অথবা ওর আশেপাশে জেনিটাল অর্গান কেন্দ্রিক কোনো একটা ইনফ্লামেশন হয়েছে, সবগুলো ইনফ্লামেশনের আন্ডারে দেখতে হবে টেস্টিস গনোরিয়া ফর্ম সাপ্রেসড। দেখেন তো বাপু কি ওষুধ আছে, কজেশন। আমরা নাইট প্রবলেম বলি, 4টে বেলা ঘুমিয়েছে, কোনো স্বপ্ন ছাড়া বা স্বপ্ন নিয়ে তার ডিসচার্জ হয়েছে, সিমিনাল ডিসচার্জ হয়েছে নাইটলি,
710 নাম্বার পৃষ্ঠায় আছে। এভাবে হতে, 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 হতে আজ তার অবস্থা শেষ। কি? সেক্সুয়াল পজিশন কমপ্লিটলি ডিমিনিশড। 717 নাম্বার পৃষ্ঠায় আছে দেখবেন। সেক্সুয়াল পজিশন ডিমিনিশড। দেখেন তো কি ওষুধ? ফার্স্ট গ্রেডে বা ওয়ান্টিং ওই একই কথা। একটা শেষ, একটা আছে। ওই যে কোনো রকম অদেয়া কাজ হয় না। বউ বাপের বাড়ি চলে গেছে, কতজন এসে কত কথা বলে। আর এখনকার তো হকার আর জোকার যতগুলো ডাক্তার আছে, এই ঠ্যাং ভাঙাওয়ালা বেকা ল্যাংড়া এগুলাকে বলবো, এই হোমিওপ্যাথি ডাক্তারগুলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট জানে না। এগুলো ওই ট্যাবলেট, কোর্ট থেকে ভিক্ষা করা ট্যাবলেট, ওই যেগুলো হকাররা গ্রামে গঞ্জে বেচে, মজমা দিয়ে বিক্রি করে, ওগুলা হালুয়া রাখে, মানুষের ক্ষতি করতেছে দিনের পর দিন। পয়সার লোভে। সময় আছে এখনো, সচেতন হন। আল্লাহ যদি ধরে না, শেষ করে দেবে। সোয়েলিং টেস্টিস, আমরা সেখানেও চিন্তা করতে পারি। আচ্ছা, ফিমেল জেনিটালিয়ার মধ্যে কমপ্লিটলি অ্যাভারশন টু সেক্স, কয়শন অ্যাভারশন টু, যাদের মধ্যে মেলামেশার কোনো ইচ্ছাই নেই, একদম অনীহা, তাদের জন্য আমরা অ্যাগনাস্ট কাস্টকে চিন্তা করতে পারি। বলতে পারেন ডিজায়ার ডিমিনিশড। ডিজায়ার ডিমিনিশড, সেটা ইউটেরাসের কোনো ইনফ্লামেশনের কারণে হতে পারে, মেইন্স লেট, মেইন্সের গন্ডগোলের কারণে হতে পারে, মেইন্স সাপ্রেস্টের পরে হতে পারে, ম্যাটোরেজিয়া চলছে তো চলছেই, সেখান থেকে হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ থেকে হতে পারে। আমরা সে কারণগুলো কি দেখব, কাজে লাগবে। এছাড়াও এক্সট্রিমিটিসের মধ্যে জেনিটাল পার্টস কোল্ডনেসের সঙ্গে বোথ নি বা অন সাইড নি, হাঁটু ঠান্ডা থাকে, এটাও একটা মস্ত বড় সিমটমস। এটাও একটা মস্ত বড় সিমটমস আমরা দেখতে পারি। এদের মধ্যে কমপ্লিটলি পানির পিপাসা থাকে না, পাবেন না। ট্রিম্পেল রিজনে মাথার ব্যথা হতে পারে, কানের মধ্যে অহেতুক গর্জনের শব্দ আসতে পারে, চেস্টে করসিভ ইচিং অফ দ্য চেস্ট, চেস্টে চুলকানি থাকতে পারে। এই ধরনের ইচ্ছা আপনারা পাবেন। তবে মনে রাখবেন, সেক্সুয়াল ডিজায়ার লেস অলমোস্ট লস্ট, কমে গেছে, লেস কমে গেছে, অথবা অলমোস্ট লস্ট প্রায় হারিয়েই গেছে, বা অলমোস্ট ডিমিনিশড বা ডিমিনিশড। আমরা সালফার অবশ্যই চিন্তা করব, তবে অ্যাগনাস্ট কাস্টকেও কোনো অংশে ছাড় দেব না। এছাড়াও পেন ইজ সো রিল্যাক্সড দ্যাট ভলuptuous এক্সাইট অর ইরাকশন ইনকমপ্লিট, সেদিকেও আমরা লক্ষ্য করব। এছাড়াও টেস্টেড কোল্ডনেস, হার্ড, পেইনফুল, এগুলোকেও আমরা অ্যাগনাস্ট কাস্ট চিন্তা করতে পারি। এছাড়াও কোনিয়াম এবং অ্যাগারিকাস মাস্কেরিয়াসও খুব ভালো কাজ করে। এই হলো মোটামুটি অ্যাগনাস্ট কাস্ট রিলেটেড গল্প। এই কথাগুলোকে সামনে রেখে কটা বই খুলে দেখেন, দেখবেন সমস্ত বইতে এই কথাগুলোই মেন। আমিও যখন অ্যাগনাস্ট কাস্ট প্রেসক্রিপশন করি, এই কথাগুলোকে ব্রেনে রেখেই প্রেসক্রিপশন করি। রোগের মধ্যে থেকে জিস্ট খোঁজার চেষ্টা করি যে এই জিনিসগুলো আসছে কিনা, তখনই অ্যাগনাস্ট কাস্ট দিয়ে খুব ভালো রেজাল্ট পায়। আর ওই তো চার্ট তৈরি করে রেখেছেন, সেক্সুয়াল কোনো প্রবলেম নিয়ে এসছে, আর ওই চার্ট দেখিয়ে ৬,০০০ টাকা লাগবে দিয়ে দিচ্ছেন। কাজকলা কোনো কাজ করবে না। আর ওই যে যারা হকারের মতো আছেন, তারা তো ট্যাবলেট আর হালুয়া বিক্রি করতে ব্যস্ত, ও হোমিওপ্যাথিতে কোথাও নেই। যদি থাকে তাহলে আমাকে একটু দেখিয়েন। আশা করি এগুলো করবেন না। আমি আমার আলোচনাগুলোতে মেইন জিনিসগুলো আলোচনা করি, মেইন পয়েন্টগুলো, রেপার্টরিও বলি এবং সচেতনতামূলক কথা বলি। আমি যেগুলোতে ঠেকেছি সেগুলোও বলি। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লাগলো। নেক্সট আলোচনা শোনার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আবারও শুনবেন
এবং ভালো লাগলে এই ভিডিওগুলো শেয়ার করবেন। যেন সঠিক বিষয়টা, জিনিসটা সবাই খুঁজে পায়। যারা ভুল পথে আছে, তারা যেন এই কথাগুলো শুনে ডাইভার্ট হয়ে সঠিক পথে আসে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি। আল্লাহ হাফেজ।